এই যে দেখুন, আমরা কেন ভক্ত চরিত্রগুলো কেন জানতে হয় জানেন? এগুলো শিক্ষা। যে রূপ আর সনাতন দুই ভাই তখনকার যুগের প্রধানমন্ত্রী আর অর্থমন্ত্রী, এরা ভগবানকে পাওয়ার জন্য এরা মন্ত্রিত্ব পর্যন্ত ত্যাগ করলো, এরা রাজ্য সুখ ত্যাগ করে দিল, এরা রাজ্য অভিলাষ ত্যাগ করে পথে পথে কাঙাল হয়ে এরা ভগবানের দিকে চলে গেল। কিন্তু কই, আমরা তো পারি না। এই যে ভগবানের জন্য কয়েক ঘন্টা বসে যে কীর্তন শুনে ভগবানের জন্য নয়ন জল ভগবানের জন্য অর্পণ করব, এই সময়টুকু আমাদের হয় না, আমরা ত্যাগ করতে পারি না। তাই সনাতন গোস্বামী তিনি রাতের অন্ধকারে পালিয়ে একটা কম্বল কাঁধে নিয়ে যখন ছুটতে ছুটতে গিয়ে মহাপ্রভুর চরণে গিয়ে বললেন যে ভগবান, যে ভগবানকে দেখেছে জানি তাই বাবা। মহাপ্রভু তখন বদন ফিরে চাইছে যে সনাতন, আমি সে কতদিন ধরে তোমার পথ চেয়ে বসে আছি, আর এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল। এতদিন পর তোমার আমার কথা মনে পড়ল, তা সনাতন আমাকে পাওয়ার জন্য তুমি তোমার রাজ অভিলাষ ত্যাগ করে দিলে, রাজ্য সুখ ত্যাগ করে দিলে, কিন্তু সনাতন সামান্য একটা কম্বলের মায়া তুমি ত্যাগ করতে পারলে না। সামান্য একটা কম্বলের মায়া ত্যাগ করতে পারলে না। তখন সনাতন বাবু শুনে ছুটতে ছুটতে গিয়ে ওই গঙ্গার তীরে গিয়ে তার ওই কম্বলটা একটা ভিখারিকে দান করে দিয়ে ওই ভিখারিটা সেরা কাঁথা, সেই সেরা কাঁথাটা গায়ে দিয়ে মাথা মুন্ডন করে মহাপ্রভুর চরণে এসে বলছে ভগবান, একটা নয় দুটা নয় তিনটা প্রশ্ন আমার হৃদয়টাকে কুড়ে কুড়ে খাচ্ছে ভগবান। ভগবান বলছেন সনাতন বলো তোমার কি প্রশ্ন? তখন সনাতন প্রভু বলছে ভগবান তোমার চরণে আমার, তোমার চরণে আমার তোমার চরণে আমার প্রথম প্রশ্ন, ভগবান তুমি একটা বার কৃপা করে বলো এই জগৎ সংসারে আমি কে? ভগবান আমার প্রথম প্রশ্ন, এই জগৎ সংসারে আমি কে? কি আমার পরিচয়? আমি জগতে কোথা থেকে এলাম? আবার নির্দিষ্ট পরমায়ু শেষে আবার কোথায় বা চলে যাব? ভগবান আমি কে? ভগবান আমার দ্বিতীয় প্রশ্ন, ভগবান আমার দ্বিতীয় প্রশ্ন, তুমি কৃপা করে বলো এই জগৎ জীবের কেন ত্রিতাপ জ্বালা হয়? এই জগতের জীব কেন ত্রিতাপ জ্বালা ভোগ করে? তুমি এটাও আমায় কৃপা করে বলো। আর ভগবান আমার সর্বশেষ প্রশ্ন, যে জগৎ জীব কি কর্ম করলে, কি করলে এই ত্রিতাপ জ্বালা থেকে ওই জীবটা মুক্তি পাবে? এইগুলো সনাতন শিক্ষা। সনাতন প্রভু যেন জগৎ জীবের প্রতিনিধি হয়ে তিনি মহাপ্রভুর চরণে প্রশ্নগুলো করলেন।
আর সেই প্রশ্নের উত্তরে মহাপ্রভু বলছেন, সনাতন, ও সনাতন, তুমি যে বললে তুমি কে? এই জগতে তুমি একা নও, এই জগতের সমস্ত জীব যারা আছে এদের একটাই মাত্র পরিচয় কি জানো? এরা সবাই হচ্ছে ভগবানের চরণে নিত্য সেবার দাস। এরা সবাই ভগবানের চরণে নিত্য সেবার দাস। আর সনাতন, তুমি যে বললে জীব কেন তিতাব জ্বালা ভোগ করে জানো? এই জগৎ জীব যখন ভুলে যায় যে আমরা ভগবানের চরণে নিত্য সেবার দাস, আর এই সেবার দাস ভুলে গিয়ে যখন এই জগৎ জীব মায়ার দাস হয়, যখন কাম কামনির দাস হয়, তখন ওই জগৎ জীব তিতাব জ্বালা ভোগ করে। আর সনাতন, তুমি যে বললে কি করলে ওই ভক্তটা তিতাব জ্বালা থেকে মুক্তি পাবে, মুক্তি পাবে, তবে সনাতন, এই জগতের কোন ভক্তের যদি একটা বার তিতাব জ্বালা হয়ে থাকে, ওই ভক্ত যদি একটা বার ভক্তের মাঝে প্রবেশ করে যদি নিতাই গৌর হরি বল বলে যদি ভক্তের চরণ ধুলাঙ্গের মাঝে মাখিতে পারে, আমি ভগবান হয়ে কথা দিলাম, সেদিন ভক্তের তিতাব জ্বালা কৃতব জ্বালা দূরে যাবে, সেই দিন ওই ভক্তের তিতাব জ্বালা তিতাব জ্বালা রবে, তিতাব জ্বালা রবে না রে, সেই দিন সেই দিন ভক্তের কৃতা জ্বালা কৃতব জ্বালা রবে, ওরে রবে না রে, ভক্ত চরণ ধুলা ভক্ত চরণ ধুলা একবার অঙ্গে মাখিবার ফলে জীবের তিতা জ্বালা সেদিন রবে না রে,
জীবের কৃতাব জ্বালা রবে না ভক্ত রে চরণ ধুলা অঙ্গে মাখলে কৃতাব জ্বালা রবে না রে ও হরি বল, হরি হরি বলে এই গো হরি বল, একবার বল হরি বল হরি বলে একবার বল হরি বল হরি হরি বলে জীবের কিতাব জানা ওরে রবে না রে সাউন্ড কমে গেছে আজকে সেই ভগবান ডাকছে, সেই ভগবান ডাকছেন ধামলি আর শাওলি বলে কাদের না, যারা কলির কামান্ধ কর্মান্ধ স্বরূপ ভোলা জীব যারা, আজকে ভগবান তাদেরকে ডাকছে। আস্তে